হাই। তো দিনটা ছিল হচ্ছে 15ই আগস্ট। তো বাড়িতে আমি আর বাবা যেহেতু আছি, তো রান্নাটা আমি করছি এখন। তো রান্নাটা করে নেওয়ার পর যেহেতু সেদিন পড়ানো ছিল না, সব ছুটি ছিল, তো ভাবলাম যে রান্না যেহেতু হয়ে গেছে তো একটা হেয়ার প্যাক বানানো যাক। তো বানানোর কোনো সেরকম ইচ্ছে ছিল না, কারণ একটাই মানে কলা বেঁচে ছিল, সেই কলাটাও মোটামুটি মানে খাওয়ার মতন লাইক ছিল না। তো ভাবলাম এই কলাটা ফেলে তো আর লাভ নেই, তো একটা প্যাকটা বানিয়েই নেওয়া যাক। আর যেহেতু ছুটিই আছে, তো আর আমার হেয়ারটা ওয়াশ করা ছিল, যেহেতু আগের দিনই করেছিলাম, তো ভাবলাম যে কি না ফেলে কলাটাকে কাজে লাগিয়ে দিই। তো তোমরা দেখতেই পেলে যে আমি কলাটাকে কেটে নিয়ে মানে পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম। তো বানিয়ে নেওয়ার পর যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, শুধু পেস্টটা বানিয়ে লাগালে একদমই হবে না, কারণ এটা লাগালে সবথেকে বড় ভুল হবে। তো দেখতে পাচ্ছ, আর কেন ভুল হবে সেটাও আমি বলছি। আগে প্রথমে আমি মিক্সিটা ঠিক জায়গায় আবার রেখে দিই, তারপরে তোমাদেরকে বলছি। তো আমি নিয়ে গিয়ে ঠিক মতন জায়গায়, মানে যে কাজটা যখন করি সেই কাজটা যদি সঙ্গে সঙ্গে করে নেওয়া যায় না, তো অত বেশি কাজ মনে হয় না। তো আমি সেটাকে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ যে পেস্টটা করে রাখা আছে। তো শুধু পেস্টটা করে চুলে লাগালে একদমই হবে না, মানে তাহলে এটার থেকে বড় ভুল আর কিছুই হবে না। পেস্টটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, এরকম পাতলা একটা মশারির মতন কোনো কাপড়ে, বা তোমরা যদি চা ছাঁকনিতেও ছাঁকতে চাও তো সেটাও হবে। তো আমার মনে হয় এটা একটু বেশি ভালো, কোনো নেটের, এটা আমার একটা মানে চুড়িদারের ওড়না ছিল, সেটাকে কেটে নিয়ে আমি করেছি। তো আমার মতো বলে মশারি বা এরকম নেট টাইপের জিনিসগুলোতে তুমি যদি করো তাহলে বেশি ভালো। তো দেখতেই পাচ্ছ আমি মানে পেস্টটাকে কেমন করে চিপে বের করে নিচ্ছি, আর তোমরা দেখতে পাবে তারপরে কতটা নোংরা আছে। মানে সেই নোংরাগুলো যদি তোমরা চুলে লাগিয়ে নিতে না, তো শুকানোর পর একদম চুলের মধ্যে একদম মানে চিপকে বসে যেত এরকম টাইপের। আর মানে খুবই বাজে লাগতো দেখতে হেয়ারটা। ওই জন্য আমি কি করেছি, একবার যেহেতু আমি করেছি এরকম, ওই জন্য মানে বলে না যে ঠেকা পেয়েই ঠেক পেয়েই মানুষ শিখে, তো ওই জন্য আমি শিখে নিয়েছি এটা। আমি সেই রকম আর করি না। আগে আমি ভালো করে চা ছাঁকনিতে হোক বা এরকম কোনো কাপড়ে ভালো করে তোমরা নোংরাটা বের করে নিবে বা চিপে পেস্টটাকে আলাদাভাবে করে নিবে, তারপরে হেয়ারে লাগাবে। তো এটার সাথে তোমরা অ্যালোভেরাও লাগাতে পারো, কোকোনাট অয়েল দিয়েও লাগাতে পারো, কিন্তু আমি প্রেফার করব যে মধু দিয়ে লাগালে চুলটা একটু শাইনি বেশি হবে। তো আমি মধু দিয়েছি, আর আমি কোনো অ্যালোভেরা দিইনি। তোমরা দিলে দিতেই পারতে, কিন্তু আমি মানে দিতেই পারো, কিন্তু আমি দিইনি। তো যতটা লাগবে আমি সেরকম নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার ডাবরের হানি ছিল, তো ওইটাই লাগিয়েছিলাম। তোমরা অন্য কোনো ব্র্যান্ডের যদি হানি লাগাতে চাও তো সেটাও লাগাতে পারো। আর চুলটাতে আমি না মানে দেওয়ার আগে পেস্টটা আমি একটুখানি তোমার হালকা করে মানে শুধু গোড়ায় না, তোমার চুলগুলোতে একটু কোকোনাট অয়েল দিয়ে দিয়েছিলাম, তাহলে চুলটা একটু স্মুথ আরও হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কেমন কতটা মানে ক্রিম ফর্মে নিয়ে এসেছি জিনিসটাকে ভালো করে মানে মিলিয়ে নিতে হবে। তো এটা এখন আমার রাখা থাকবে, আর আমি ঘরটাকে আগে সামলিয়ে নিব। ঘরে যত এদিক ওদিকে হয়ে আছে মানে রুমগুলো, সেগুলো দেখতেই পাচ্ছ। তো আমি এই কাজগুলো করে নেওয়ার পর তারপরে ফুরসাতে ভালো করে লাগাবো, কারণ আমার মনে হয় যে এই লাগানোর পর কোনো কিছু করা যায় না, পুরো এদিক থেকে পুরো তোমার ইয়ে হতে থাকে, মানে পড়তে থাকে। তো আমার হয়ে গেছিলো, তারপরে আমি চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করে তোমার লাগিয়ে নিয়েছিলাম। তো আমি চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিয়েছি, কিন্তু আমি হেয়ার ব্যাগটা এখানে লাগাবো না, কারণ প্রচণ্ড মেসি হয়ে যাবে রুমটা। ওই জন্য আমি বাথরুম থেকে লাগিয়ে এসে তারপর তোমার সাথে দেখা করছি। তো আমার চুলে হেয়ার প্যাক লাগানো হয়েও গেছে, আর দেখতেই পাচ্ছ পুরো চুলটা একদম পেতে একদম বসে গেছে। আর পুরো এদিক মানে ঘেমে যেহেতু গেছে, এদিক ওদিক থেকে দেখো আমার মুখটা দেখেই বুঝতে পারবে, পুরো এদিক ওদিক থেকে ইয়ে হচ্ছিল, মানে বয়ে যাচ্ছিল। তো আমি অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা করছি, প্রায় 1-2 ঘন্টারও বেশি হয়ে গেছে। আমি এই প্যাকটা চুলের মধ্যে রেখেছিলাম আধ ঘন্টা, বেশিক্ষণ রাখিনি। ওই মানে কাজ করার পর মানে ঘরটা মুছতে মুছতে আর কয়েকটা কাজ ছিল, সেগুলো মানে সারতে সারতে যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণই রেখেছি, মানে আধ ঘন্টার মতন। তারপরে তোমার এটা আমি
চুলটা হালকা শুকিয়ে নিয়ে তারপরে আমি সবসময় সিরামটা ইউজ করি। তো এখানে আমার পুরনো যে সিরামটা ছিল সেই সিরামটা আমি ইউজ করেছি। তো সেটা তো আর ফেলে দিলে হয় না, আমি যতক্ষণ আমার প্রোডাক্ট থাকে আমি ভালোভাবে আগে ইউজ করি, তারপরে মানে তোমার অন্য কোনো প্রোডাক্টে সুইচ করি। তো দেখে নাও আমার চুলটা কতটা মানে বাউন্সি লাগছে, আর চুলটা প্রচণ্ড সফট আর সিল্কিও লাগছে। তো তোমরা যদি চাও তো এই প্যাকটা ইউজ করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।